জ্ঞান অর্জনের জন্য যে তিনটি বিষয় মেনে চলার উপদেশ দেন বিখ্যাত ইসলামী আলোচক ড মিজানুর রহমান আজহারি। এক হাফেজি সংবর্ধনায় তিনি এই কথা বলেন। প্রথমত বিনয়। তিনি উল্লেখ করেন, এই যে তোমরা কোরআন হেফজ করলে, পরে তুমি যদি বোখারি হেফজ করো, মুসলিম হেফজ করো, এতে তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে, তবে আরেকটা আছে ইন্টারনাল নলেজ। এটাকে বলে অন্তরে নিহিত জ্ঞান। এটা শুধু কোরআন হেফজ করলেই হয় না, এটা কুরআন পড়ার পরে, এটা হাদিস পড়ার পরে, এগুলোর উপর আমল করার পরে, বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ইলমে নূর দেন। বাহ্যিক জ্ঞান আমরা খুব সহজে অর্জন করতে পারি। তবে ইন্টারনাল নলেজ, যেটা অন্তরে নিহিত জ্ঞান, যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে, তোমার বিচক্ষণতা বাড়াবে, ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয়। তাই আমরা যেন বিনয়ী হই। দ্বিতীয়ত যে বিষয়টি তিনি উল্লেখ করেন, ভ্রমণ করা। তিনি উল্লেখ করেন, আল্লাহ বলেছে ভ্রমণ করতে। ভ্রমণ করলে তোমার চোখ খুলে যাবে। তিনি বলেন, তুমি যদি জর্ডানের পেট্রাতে যাও তোমার চোখ খুলে যাবে, তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো তুমি অবাক হয়ে যাবে, তুমি যদি ডেড সি ঘুরে আসো তুমি অবাক হয়ে যাবে। হাজারটা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবা না যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে। তাই ভ্রমণ করতে হবে। এবং তৃতীয় তিনি যে বিষয়টি বলেন, কঠোর পরিশ্রমী হতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। কঠোর পরিশ্রম তোমাকে করতেই হবে। এটাই সবর। এই তিনটা প্রশিক্ষণ আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য বিনয়, সফর এবং সবর, এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।